ঠান্ডার দিনে কিন্তু আমাদের ঘরে একটা পিঠে বানানো হয়, সেই পিঠেটার কোনো খাটনি নেই, একদমই তুমি কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারো। এই পিঠেটা আমি বানাই আর কি। তো এটা হচ্ছে চিতল পিঠা, আগে মানে অনেকে বলে খোলা পিঠা, তো বানাতে আগে জানতাম না বা ছোটোবেলায় খেয়েছিলাম, কিন্তু এই পিঠেটা বানাই কেমনি দেখলেও আমি বানাতে পারতাম না আর কি। সবাই তো আর সব কিছু বানাতে পারে না, না পিঠে বলি তারপরে নাড়ু সাড়ু অনেকেই বানাতে জানে না, ও অনেকের হাতে হয়ও না। তো এরকম ধরনের কথা আমার বর আজকে কালকে রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম, তো বললো তুমি চাল ভিজিয়ে রেখেছো, আচ্ছা ঠিক আছে আমি সুন্দর করে দুটা পিঠা বানিয়ে দেখি তো আগে কেমন হয়। ও সুন্দর করে এটাকে মিক্সিতে মেরে দিয়ে চালের গুঁড়োটাকে একদম সুন্দর করে একটা দুটা পিঠা ভাজছিল। ঠিক আছে, আমার ছেলে খেতে বসেছিল। এই যে পিঠেটা, এই পিঠেটা কিন্তু খুব সুন্দর খেতে। আর এটার পিঠের মধ্যে চালের গুঁড়োটা করে এখানে একটুখানি নুন আর একটু 3-4 দানা চিনি দেওয়ার পরে একদম আরও বেশি টেস্টি হয়েছিল খেতে। চিনিটা না দিলেও চলে, কিন্তু দিলে আরও বেশি টেস্টি হয়, 3-4 দানা, বেশি নয়। তো যাই হোক, তারপরে আমার ছেলের একটা পার্সেল চলে আসছে, পার্সেলটার মধ্যে ওর একটা সোয়েটার অর্ডার দেওয়া, মানে সোয়েটার জ্যাকেট যাই বলো,